আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ নাজমুল হক, পশ্চিম খাবাসপুর, ফরিদপুর থেকে। লিখেছেন, আমাদের সমাজে দেখা যায় অনেক কর্মকর্তা নিজেরা অনেক অনিয়ম করে থাকেন, কিন্তু কর্মচারী সামান্য ভুল করলে তাদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করেন। ইসলামের দৃষ্টিতে এই বৈষম্যের বিচার কি? প্রথম কথা হচ্ছে, যেমনিভাবে কর্মচারীর জন্য অনিয়ম করা জায়েজ নেই বা দুর্নীতি করা জায়েজ নেই, ঠিক তেমনিভাবে কর্মকর্তার জন্য দুর্নীতি করা জায়েজ নেই, অনিয়ম করা জায়েজ নেই। যেটি শৃঙ্খলা পরিপন্থী কাজ, এই ধরনের শৃঙ্খলা পরিপন্থী কাজ কর্মচারীর জন্যও হারাম, কর্মকর্তার জন্যও হারাম। সুতরাং এই কাজের জন্য কর্মচারীও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, কর্মকর্তাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এক্ষেত্রে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব সম্পর্কে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই দায়িত্ব কর্তব্য থেকে কেউ কোনোভাবেই অনিয়ম করে, বিশৃঙ্খলা করে, দায়িত্ব অবহেলা করে যদি তিনি নিজেকে মনে করেন যে তিনি ভালো কাজ করেছেন, ভুল না, এটি একেবারেই হারাম গর্হিত কাজ। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো কর্মকর্তা আর কর্মচারী। এখানে কর্মকর্তার দায়িত্ব রয়েছে কর্মচারীদেরকে নিয়ম অনুযায়ী পরিচালিত করা। সেক্ষেত্রে যদি তিনি নিয়ম ভঙ্গের জন্য তাকে কোনো ধরনের শাসন করেন অথবা তাকে কোনো কথা বলেন, এটি তার জন্য নাজায়েজ বা নিষিদ্ধ বিষয় নয়। যেহেতু নিয়মভঙ্গ শৃঙ্খলার এই কাজটি তার উপর দায়িত্ব রয়েছে, কর্মকর্তার উপর দায়িত্ব রয়েছে, তাই এই ক্ষেত্রে কর্মচারী যদি নিয়মভঙ্গ করেন, শৃঙ্খলা নষ্ট করে থাকেন, যেহেতু তিনি ঊর্ধ্বতন দায়িত্বশীল, তাহলে অধস্থন যারা রয়েছে তাদেরকে অবশ্যই এ বিষয়ে সতর্ক করা, সজাগ করা, অথবা তাদেরকে তাম্বিহ করার জন্য কোনো কথা বলা, এটা তার জন্য জায়েজ হয়েছে। তবে এর পরিধি আছে, সেটা হলো প্রত্যেকটি দায়িত্বের সাথে একটা সীমারেখা রয়েছে, কতটুকু আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি তিনি সীমা লঙ্ঘন করেন, তাহলে তিনি অন্যায় কাজের মধ্যে নিজে বাড়াবাড়ি করা যাবে না। তোমরা সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সুতরাং যদি তিনি তার নির্ধারিত যে সীমা রয়েছে সেই সীমা অতিক্রম করে যান, তাহলে কিন্তু তিনি এর জন্য গুনাহগার হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু সঙ্গত এবং সীমার মধ্যে যদি তিনি কোনো কারণে কর্মচারীকে কোনো বিষয় সম্পর্কে সতর্ক করেন, অথবা তাকে এ বিষয়ে তাকে তাকিদ দেন, তাম্বিহ করেন, আর এই কারণে যদি কর্মচারী মনে করেন যে আপনি অনিয়ম করতেছেন, আপনি আমার সাথে এ ধরনের করেন না, এটি কর্মচারীর জন্য এটা এই ধরনের বক্তব্য দেওয়া বৈধ নয়, খেয়াল রাখতে হবে। অনিয়ম কেউ করতে পারবে না, কারোর জন্য বৈধ নয়। তবে এই ক্ষেত্রে আমরা আশা করব যেটা, সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিনিসকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে, সেটা হলো ওয়া আলাইকুম বিররিফক, তোমরা বিনম্রতাকে, নরম কোমল আচরণকে তোমরা গ্রহণ করো, কারণ এই বিনম্রতা যেখানে প্রবেশ করেছে সেটাকে সৌন্দর্য মণ্ডিত করেছে। সুতরাং যদি আমরা সেই আচরণ করতে পারি, তবে এটা আখলাকের উচ্চ পর্যায়ের আচরণ। সকলের জন্য এই ধরনের আচরণে পৌঁছা করতে সহজ নয়। এই জন্য যদি কেউ এই উত্তম আচরণে পৌঁছতে পারে, সেটা হলো কাজে, কথায়, পরস্পরের
আচার আচরণের মধ্যে, দায়িত্ব পালনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যখন বিনম্রতাকে মানে নরম আচরণকে তিনি গ্রহণ করবেন, তখন দেখা যাবে যে সেই কাজটি সকল ক্ষেত্রেই সৌন্দর্য মণ্ডিত হবে। কোনো সন্দেহ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। ভাই নাজমুল হক আপনি আরও লিখেছেন, উপজেলা চেয়ারম্যানদের দেখা যায় তারা যদি নামাজে সবার পরেও উপস্থিত হন, তাহলেও তারা একেবারে সামনের কাতারে নিজেদের আসনে গিয়ে বসেন। এটা যেন এক প্রকার অহংকার। এর বিচার কি ইসলামের দৃষ্টিতে? উপজেলা চেয়ারম্যান যদি তিনি নামাজে শেষে আসেন আর তিনি একেবারে সবাই সামনের কাতারে গিয়ে সালাত আদায় করার জন্য সালাতে গিয়ে আসন নিয়ে বসেন, তাহলে তিনি অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের যেই সুন্নাহ রয়েছে, বিধান রয়েছে, বিধান লঙ্ঘন করলেন। সালাতের মধ্যে তিনি এই বিধান লঙ্ঘন করলেন। এই কারণে তিনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য এটা তার জন্য জায়েজ নেই। হতে পারে যে যদি দেরি করে আসেন এবং এমন অবস্থা আসেন যে অবস্থায় জুমার সালাত লোকদের মানে গায়ের উপর দিয়ে মানে অতিক্রম করে করে একবার সামনের কাতারে যাবেন, তাহলে কিন্তু জুমার ফজিলত এবং জুমার সালাত এর যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা থেকেও নিজে মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। তাই সালাতের বিধান রয়েছে, সালাতের বিধান যদি না জানা থাকে, আমি আশা করব যে সমস্ত বন্ধুগণ, এটা শুধু উপজেলা চেয়ারম্যানের জন্যই মাসআলা, যে কোনো ব্যক্তির জন্য সালাতের বিধান হচ্ছে তিনি যদি দেখেন সামনের কাতার পুরে গিয়েছে, সেকেন্ড কাতারে বসবেন, শেষে বসবেন। যেহেতু যিনি শেষে আসতেন তিনি শেষে বসবেন, কিন্তু শেষে এসে যদি তিনি সামনে গিয়ে বসার জন্য চেষ্টা করেন, তাহলে তিনি অন্যদের হক নষ্ট করার মনে করেন যে ওটা আমার নির্দিষ্ট জায়গা, আমি ওখানে বসার উপযুক্ত। এই যে আপনি একটি অহংকার, এটা তো না, এটি ইসলামী শরীয়তে নেই। অন্যদের হক নষ্ট করার যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু তিনি অবশ্যই গুনাহগার হবেন, তার এই কাজটি হারাম হবে, জায়েজ হবে না, কোনো সন্দেহ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে একটি ইমেল, দীর্ঘ ইমেল, এটি পাঠিয়েছেন কাতার প্রবাসী আসাদুর রহমান। লিখেছেন, আপনারা এত সুন্দর করে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, এজন্য আল্লাহ যেন আপনাদেরকে উত্তম জাযা খায়ের দান করেন। এরপর প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজু কেমন ছিল? এটি আসলে একটি বৃহৎ প্রশ্ন, অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আপনি দেখবেন হাদিসের কিতাবগুলোর মধ্যে কিতাবুল উযু একটা ভিন্ন একটা অধ্যায় রয়েছে, যে অধ্যায়ের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস বর্ণনা করা হয়েছে। সুনির্দিষ্ট যদি প্রশ্ন করতেন তাহলে আমরা এই বিষয়ে আপনাকে স্পষ্ট উত্তর দিতে পারতাম। মানে উযু কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই প্রশ্ন করলে আমরা আসলে পরিপূর্ণ উত্তর দিতে পারলাম না বা পারবো না। ভাই আসাদ, আপনি আরও লিখেছেন, অজুর কি কোনো দোয়া আছে? ধন্যবাদ এই ভাইকে। তিনি মানে এই প্রশ্নের পরে একটা সুনির্দিষ্ট প্রশ্ন করে দিয়েছেন, এটা ভালো হয়েছে। যদি কোনো বিষয় জানতে চান তাহলে আপনি সেই নির্দিষ্ট প্রশ্নটা করবেন। অজুর জন্য নির্ধারিত কোনো দোয়া নেই। যদি কেউ উজু শুরু করেন, তিনি বিসমিল্লাহ বলেই উজু শুরু করবেন, বিসমিল্লাহ বলে উজু শুরু করবেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ এর মাধ্যমে উজু শুরু করলেন তার উজু হলো না, এই জন্য উজু শুরু করার মানে তাহারাতের নিয়ত করার সাথে বিসমিল্লাহ বলে উজু শুরু করবেন। উজুর প্রত্যেকটি অঙ্গের মধ্যে, যেমন মুখ ধোয়ার জন্য, হাত ধোয়ার জন্য, নাকে পানি দেওয়ার জন্য, কান মাসে করার জন্য, তারপরে মানে পা ধোয়ার জন্য, যেই মাথা মাসে করার জন্য যে দোয়াগুলো উল্লেখ করা হয় থাকে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো নস বা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এর পরবর্তী সময় হয়তো কোনো আলেম তিনি তার ইজতিহাদ করে এগুলো আবিষ্কার করেছেন। এখন এক্ষেত্রে যদি কেউ দোয়া করেন, মানে সেটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম অথবা তাবেঈন মানে এদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি, এটাকে মানে উজুর দোয়া হিসেবে মানে আখ্যায়িত করে নির্দিষ্ট করে নেওয়া, ইলতিজাম করা, যদি কেউ নির্দিষ্ট করে নেন এবং এটাকেই মানে এটা পড়তে হবে মনে করেন, তাহলে এটা বেদাত হয়ে যাবে। কিন্তু যেমন আপনি যখন মাথা হামসে করলেন, তখন আপনি যদি আল্লাহ তুমি কিয়ামতের দিন জাহান্নাম থেকে এই মাথাটাকে হেফাজত করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো, এটা নিষেধ কিছুই নেই। এটা কেউ যদি এই দোয়া করেন, কিন্তু এটা জায়েজ রয়েছে তার জন্য। কেউ যদি হাত মানে দোয়ার সময় যদি কেউ বলে আল্লাহ মানে হাতের যত গুনাহ আছে সবগুলো যেন এই দোয়ার মাধ্যমে ঝরে যায়, এগুলি সুনির্দিষ্ট এবং করতে হবে এমন কোনো বিষয় নয়। কিন্তু মানে খেয়াল রাখতে হবে যে মানে হ্যাঁ এটা হচ্ছে সেখানে সমস্যাটা এই জায়গায়, মানে এই সময় যদি কেউ দোয়া করেন তার জন্য দোয়া জায়েজ রয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোয়ার সময় দোয়া করেছেন, নাকে পানি দেওয়ার জন্য এই দোয়া করেছেন, মুখ ধোয়ার সময় এই দোয়া করেছেন,
মাথা মাসার সময় দোয়া করেছেন, এই ধরনের কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং এটাকে নির্দিষ্ট করে নেওয়া এটি বিদআত হবে, কোনো সন্দেহ নেই। আপনি তো বললেন যে বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। জি। অজু শুরু করার আগে তো মনে একটা তার নিয়ত থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে যে আমি নামাজের জন্য অজু করতেছি, এরকম একটা তো নিয়ত থাকতে হবে, থাকতে তো হবেই। থাকতে হবে সেটা। জি, ওযু রুকন তো এটি। ওযু রুকন হচ্ছে তাহলে নিয়ত অজু করতে হবে। করার আগে যে আমি অজু করার জন্য যে নিয়তটা মানে করতে হবে মনে মনে, নিয়ত তো অবশ্যই থাকবে। জি। এবার বিসমিল্লাহ আমরা অজু শুরু করে দেব। প্রিয় ভাই, আমরা বিষয়টি জানলাম। আপনি আরো লিখেছেন, গোসলের আগে অজু করে নিলে তারপরে যখন গায়ে সাবান লাগানো হয় তখন যদি লজ্জাস্থানে হাত লাগে তাহলে কি পুনরায় অজু করতে হবে? না, এই অবস্থায় পুনরায় উযু করতে হবে না। পুনরায় উযু করতে হবে না। যদি আপনি উযুর যেই মানে বৈশিষ্ট্য গোসলের যে বৈশিষ্ট্য রয়েছে সবগুলো পালন করে থাকেন, তাহলে আপনার আর উযু করতে হবে না। গোসলের মাধ্যমেই উযু হয়ে যাবে, যেহেতু এটি হচ্ছে তাহারাতে কুবরা। গোসলটা হচ্ছে বড় তাহারাত, আর উযু হচ্ছে তাহারাতে সুগরা, ছোট তাহারাত। ছোট তাহারাত যেটি, সেটা তাহারাতে কুবরা এর মধ্যে প্রবেশ করে যায়। আর এক্ষেত্রে যেহেতু আপনি গোসল করেছেন, আপনার আর ভিন্ন উযু করার প্রয়োজন নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা কাতার প্রবাসী ভাই আসাদুর রহমান আপনার ইমেল পড়ছিলাম। আপনারা লিখেছেন, অজু করার পরে মোজা পরলে এবং পরে অজু ভঙ্গ হলে, যেমন পেশা পায়খানা বা বায়ু নির্গত হলে অজু চলে যায়, তখন মোজা পরা অবস্থায় অজু করে মোজার উপর মাসে করলে কি অজু ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই মোজার উপর মাসা করা জায়েজ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা আলা জাওরাবাইহি, তার দুই মোজার উপর তিনি মাসা করেছেন। এই মর্মে একাধিক সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে এবং এই বিষয়ের উপর একাধিক কিতাবও রচিত হয়েছে মোজার উপর মাসা করার উপর। যখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হলো যে মোজার উপর মাসা করা জায়েজ হবে কিনা, এই বিষয়ে যখন তার কাছে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বলেছেন, কিভাবে প্রশ্ন করা হয় তাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৯ জন সাহাবী মোজার উপর মাসা করেছেন, মানে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। সুতরাং মোজার উপর মাসা করা সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। এর জন্য শর্ত নয় যে মোজা মানে এটাকে কি বলা হয়, চামড়ার অথবা অন্য কিছু হতে হবে, শর্ত নয়। মানে মোজার জন্য যে শর্ত সেটি হচ্ছে মোজাটা হতে হবে টাকনু রয়েছে, টাকনুর উপর পর্যন্ত, দুটি শর্ত। টাকনুর উপর পর্যন্ত হতে হবে, টাকনুর নিচে হলে এই মোজার উপর মাসে করবে না। সেটা কাপড়ের মোজা হলো হবে? কাপড়ের মোজা। দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হলো মোজাটা এমন হতে হবে যে গালিজ, মানে গালিজ হচ্ছে মোটা হতে হবে, যাতে করে এত পাতলা নয় যে স্কিন মানে একেবারে দেখা যায়, এই ধরনের নয়। এই দুইটি শর্তে ওলামায়ে কেরাম বলেছেন মোজার উপর মাসে করা জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এটাই বুঝায়। সেখানে চামড়ার মোজাও এর মধ্যে অন্তর্ভুক্ত, আর কাপড়ের মোজাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা অজু করে যখন মোজা পরব, তারপর অজু ভেঙে গেলে পরে নতুন করে অজু করার সময় মোজার উপর শুধু মাসে করলেই চলবে। আমরা জানলাম প্রিয় দর্শক, বিষয়টি আমাদের জন্য বেশ সহজ হবে। লিখেছেন, অজুর প্রতিটি অঙ্গ ধৌত করা কি ফরজ না সুন্নাহ? প্রতিটি অঙ্গ ধৌত করা ফরজ না সুন্নাহ, এখানে একটু মানে জটিল হয়ে গেছে। সেটা হচ্ছে কিছু অঙ্গ রয়েছে যেগুলো ধৌত করা ফরজ রুকন, আবার কিছু অঙ্গ আছে যেগুলো মানে উজুয়ের মধ্যে মানে ইখতিলাফ, মানে পার্থক্য, মত পার্থক্য রয়েছে। কেউ কেউ মানে সুন্নাহ বলেছেন, কেউ কেউ বলেছেন যে মানে এটি উত্তম। তবে মানে ফরজ যেগুলো, সেগুলো হচ্ছে আপনি মুখমণ্ডল পরিপূর্ণরূপে ধৌত করা, এটি ফরজ। এটা ফরজ, অবশ্যই ধৌত করতে হবে। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো দুই হাত কোনোই পর্যন্ত ধৌত করা, কোনোই সহ। কোনোই পর্যন্ত বলতে আমরা কোনোই সহ বোঝাচ্ছি, ধৌত করা এটা হলো ফরজ, এটা রক্ষণ। তারপরে দুই পা আপনার টাকনু পর্যন্ত ধৌত করা, এটি হচ্ছে ফরজ। এটা উজুয়ের যেই ফরজগুলো, তিনটি ফরজের মধ্যে মানে মানে ফরজগুলোর মধ্যে তিনটি কাজ, যেগুলো যে অঙ্গগুলো ধৌত করা ফরজ। আর মাসেহ করার মধ্যে রয়েছে মাথা মাসে করা, মাথা ধৌত করা নয়, মাথা মাসে করা। এটি মাথা মাসে করা, একবার পরিপূর্ণ মাথা মাসে করা ফরজ। আলেমদের মধ্যে এইসব প্রত্যেকটি ভাষার মধ্যে কিন্তু ভিন্ন অনেক বক্তব্য রয়েছে, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। মাথা মাসের সাথে কান মাসে করা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে।
একদল উলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেছেন, আর একদল উলামায়ে কেরাম এটাকেও ফরজ বলেছেন, যারা বলেছেন যে মাথা এবং কান একই অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, আল উযুনানি মিনার রাস, দুই কান মাথার অংশ অন্তর্ভুক্ত। সুতরাং মানে কান মাসিহ করাটাও মাথার অন্তর্ভুক্ত হবে, ফলে কান এবং মাথা মাসিহ করা দুইটাই ফরজ তাদের মতে। আবার একদল উলামায়ে কেরাম বলছেন না, কান মাথা থেকে ভিন্ন, সুতরাং কান মাসিহ করাটা এটা ফরজের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, বরং এটা সুন্নাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো সবগুলোই সুন্নাহ, ফরজ নয়। লিখেছেন, অজু না থাকলে মুখস্থ কোরআন তেলাওয়াত, জিকির বা দোয়া করা কি যাবে? ধন্যবাদ। উজু যদি না থাকে মুখস্থ কোরআন কারীম তেলাওয়াত করা যায়, জিকির দোয়া যায়। জিকির এবং দোয়ার জন্য মানে তাহারাত শর্ত নয়, যেমনিভাবে কোরআন তেলাওয়াতের জন্য মানে মুখস্থ কোরআন তেলাওয়াতের জন্য তাহারাত শর্ত নয়, কোরআন মুখস্থ তেলাওয়াতের জন্য তাহারাত শর্ত নয়। কিন্তু কোনো সন্দেহ নেই, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আদাব তিলাওয়াতিল কোরআনের মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন স্পষ্ট করে। কোরআন তেলাওয়াতের সুনির্দিষ্ট কিছু আদাব রয়েছে, তার মধ্যে একটি আদাব হচ্ছে কোরআন তেলাওয়াত করবে আল্লাহর বান্দাগণ উজু এর সহকারে তেলাওয়াত করবে, এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের আদবের মধ্যে অন্তর্ভুক্ত। আর ইমানদার ব্যক্তিগণের মানে একটা মানে নৈতিক মানে ইমানের নৈতিক একটি আদব হচ্ছে যেটা, সেটা হলো ইমানদার ব্যক্তিগণ সবসময় তাহারাত অবস্থায় উজু অবস্থায় থাকবেন, আর এর ফজিলত রয়েছে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি এভাবে উজু অবস্থায় থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ফেরেশতা তার জন্য সকাল সন্ধ্যা মাগফিরাতের জন্য দোয়া করবে। সুতরাং মানে এখান থেকে আমরা বুঝতে পেরেছি উজু অবস্থা থাকার বিষয়টি ইমানদার ব্যক্তিগণের একটা গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়। তাই যদি কোনো কারণে কারো অসুস্থ থাকে, তিনি উজু করে তারপরে অসুস্থতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইতিজার করবেন, অক্ষমতা প্রকাশ করবেন। বাকি উজু করাটা হচ্ছে সুন্নাহ, উজুর মাধ্যমে থাকাটাই হচ্ছে সুন্নাহ। তাই যখনই কোনো কারণে তিনি তার উজু নষ্ট হয়ে যাবে অথবা পেশাব পায়খানা করবেন, তখনই কিন্তু তিনি তাহারাত হাসিল করবেন, মানে তাহারাত হাসিল করবেন। এরপরে কতটুকু কন্টিনিউ করতে পারেন সেটা দেখা যাবে। যদি কন্টিনিউ করতে না পারেন তাহলে সলাতের আগে আবার তিনি তাহারাত মানে হাসিল করবেন। কিন্তু কন্টিনিউ করতে পারলে এটি উত্তম, এবং এটা ইমানদার ব্যক্তিগণের এটা মানে একটা সুন্দর আমল, যে আমলের মাধ্যমে তারা মানে সব সময় সওয়াবের মধ্যে, ভালো কাজের মধ্যে থাকবে বা অজু থাকেন, বা উজু থাকবে। অজুর সাথে থাকেন। আমরা জানলাম খুবই সহজ বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লিখেছেন, আপনি যেভাবে আপনার প্রশ্নটি করেছেন, একটু অনুরোধ করব যথা শব্দটা আপনারা জানার চেষ্টা করুন, তাহলে সহজ হয়, নাহলে দীর্ঘ হয়ে যায় প্রশ্ন। আপনি পেশাবের রাস্তা দিয়ে যদি ডিমের সাদা অংশের মতো আরও অনেক কিছু লিখেছেন। আমার মনে হচ্ছে আপনি মজির কথা মেনশন করছেন, মজির কথা বলছেন। মজি বের হলে কি গোসল ফরজ হবে, না উজু করে নামাজ পড়া যাবে? না, এর জন্য গোসল ফরজ হবে না, শুধু উজু করলেই যথেষ্ট হয়ে যাবে। এর জন্য গোসল ফরজ হবে না, আপনি যেটি বলেছেন এতে গোসল ফরজ হবে না। লিখেছেন, পেটে গ্যাসের সমস্যা, অনেক সময় অজু করার সাথে সাথে বায়ুর বেগ আসে, তখন কন্ট্রোল করে রাখলে বায়ু বের হতে না দিলে এই অবস্থা নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা ইউসাল্লি রাজুলুন ওয়া হুয়া হাকিব, যে এক ব্যক্তি এভাবে সালাত আদায় করবে না যে নিজের সে মানে ইয়েকে মানে ব্যাগকে, পায়খানার যে ব্যাগ রয়েছে এটাকে সে মানে চাপ দিয়ে কন্ট্রোল করে রাখতেছে। কারণ হলো এতে তার সলাতের মধ্যে মনোযোগ আসবে না। সলাতের মধ্যে মানে মানসিক যে প্রাণবন্ততা বলা হয় থাকে, এটাকে মানে নিজে সলাত আদায়ের মধ্যে একটা স্বাভাবিক অবস্থায় থাকবেন না, মানে এটা একটা অস্বাভাবিক অবস্থা, একটা চাপ নিয়ে তিনি সলাত আদায় করতেছেন। এই ধরনের চাপ নিয়ে সলাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, এটি মাকরুহ। আমাদের অনেক ভাই মনে করে থাকেন যে জামাত চলে যাচ্ছে, এখন আমি তো এই অবস্থার মধ্যে রয়েছি, তাহলে আমি মানে দ্রুত গিয়ে জামাতটা ধরার জন্য চেষ্টা করি, পুরো জামাতটা তার জন্য একটা আযাবের মতো হয়ে যায়। তখন তিনি জামাত কেন শেষ হয় না, মানে তিনি মানে সলাতটা পুরোটাই তিনি আসলে সলাতের কোনো মনোযোগ আসে না। সলাতে যেই মানে একটা খুব বিপদে পড়ে যায়, মানে মানসিকভাবে প্রফুল্ল অবস্থা যেটাকে বলা হয় থাকে, এইটা সলাতের মধ্যে তার আসে না, আর তিনি খুব চাপ দিয়ে সলাতের আদায় করে থাকেন। এই কাজটি একেবারেই ভুল। জামাতের আযান ইকামত হয়ে যাচ্ছে, তখনও যদি আপনার এই অবস্থা হয়, তখন আপনি আগে টয়লেটে যাবেন, টয়লেট শেষ করে তারপরে আপনি জামাতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন। যদি প্রথম জামাত না পেয়ে থাকেন তাহলে দ্বিতীয় জামাতে সলাত আদায় করবেন, আর দ্বিতীয় জামাত যদি না পেয়ে থাকেন আপনি যেভাবে সলাত আদায় করা দরকার বিধান অনুযায়ী সেভাবে সলাত আদায় করবেন। কিন্তু
মানে এই অবস্থায় নিজে মানে চাপ সৃষ্টি করে নিজের উপর সালাত আদায় করা অথবা জামাতে অংশগ্রহণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা নামাজ প্রসঙ্গে যেটা পায়খানা, পেশাবের ব্যাগ ইত্যাদি, এটা নিয়ে আমরা নামাজ পড়ব কি না, আমরা জামাতে উপস্থিত হবে কেন, এ বিষয়ে আমরা সমাধান পেলাম। আসলে ইসলাম একটি স্বভাবসম্মত, প্রকৃতিসম্মত, স্বাভাবিক ধর্ম। এর প্রতিটি বিষয়ে রয়েছে সৌন্দর্য, ভারসাম্য। শুধু একটি কাজ করতেই হবে এই জন্যই করলাম, তার চাইতে অনেক বেশি সৌন্দর্য এবং স্বাভাবিকতা ইসলামের বিধানে রয়েছে। এই সৌন্দর্যগুলো, এই স্বাভাবিক বিষয়গুলোকে আসুন আমরা উপলব্ধি করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।